নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি তনু আবারও চলে আসলাম আমার রান্নাবান্না নিয়ে। আর আজ কিন্তু সকাল সকাল আপনাদের দাদা বাজারে গিয়েছিল মাছ কেনার জন্য, কিন্তু সারা বাজার ঘুরেও সেরকম ভালো মাছ পাইনি। কিছু তেলাপিয়া মাছ পেয়েছে আর একটা পাঙাশ মাছ। তো ভাবলাম তেলাপিয়া মাছগুলো রেখে দেবো, আর আজকে পাঙাশ মাছের এমন একটা দারুণ রেসিপি করব, যারা পাঙাশ মাছ খায় না তাদেরকে যদি আপনি না বলে খাইয়ে দেন তারা বুঝতেও পারবে না এটা পাঙাশ মাছ। তো আজকের পাঙাশ মাছটা একদম আমি অন্যরকম ভাবে করব এবং খেতে এটা খুবই দারুণ হবে। তো সেজন্য কথা না বাড়িয়ে, যেহেতু সুন্দর রান্না করতে গেলে অনেক সময় লাগবে, এদিকে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দেব। সবার প্রথমে মাছটা কেটে নিতে হবে। তো আসুন বন্ধুরা, এখন মাছটা কেটে নেই। আর মাছ কাটাটা হয়ে যাক, আপনারা ভিডিওটা ততক্ষণে দেখতে থাকুন। আর তার ভিতরে প্রথমেই মনে করিয়ে দেই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে মাছটা কেটে নেই। তো বন্ধুরা, এই যে দেখেন বাজার থেকে এই তেলাপিয়া মাছগুলো এনেছে। মাছগুলো খুব সুন্দর, বেশ বড় বড় আছে, কিছুটা ছোট ছোটও আছে। তো এই মাছগুলো আজ আর রান্না করব না। দেখেন বন্ধুরা, বেশ ভালোই সাইজের তেলাপিয়া মাছ পেয়েছে। সারা বাজার ঘুরে খুব একটা ভালো মাছ পাওয়া যাচ্ছিল না, তো যা পেয়েছে তাই এনেছে। এগুলোই পেয়েছিল, বেশ কিছু বড় কিছু ছোট। এগুলো আজকে রান্না করব না, এগুলো কেটে ধুয়ে ফ্রিজে থুয়ে দেবো, অন্য কোনো দিন বাড়িতে খেয়ে নেব। মাছগুলো বেশ ভালোই লাগছিল। আর এতগুলো মাছ করতে হবে ভেবেই তো কষ্ট হচ্ছে বন্ধুরা। তারপরেও কী আর করবো, এই মাছগুলো আমি এখন এক সাইডে থুয়ে দেব। আর এবার আমি দেখাবো আপনাদেরকে সেই পাঙাশ মাছটা, যে মাছটা আজকে আমি রান্না করবো। আর এই যে দেখেন বন্ধুরা, পাঙাশ মাছ। এই পাঙাশ মাছটা এনেছে বাজার থেকে, আর একদম জ্যান্ত ছিল, দেখলেই তো বুঝতে পারছেন। আর কেমন যেন মুখ দিয়ে একটা আওয়াজ করছিল, খুব সুন্দর। এই যে দেখেন, এর সারা গা কেমন তেল তেল, আর কেমন লম্বা, কেমন চওড়া, খুবই সুন্দর মাছটা। ছোট হলেও বেশ ভালো। দেখেন মাছের আবার গোঁফ উঠেছে, কত সুন্দর হাগালটা, ওর গালের ভিতরে দাঁত ছিল। আর দেখেন গায়ে কেমন একটা দাগ, আর বেশ মনে হচ্ছে ভালোই তেলও হবে। বেশ দারুণ লাগছিল মাছটা, ছোটোখাটোর মধ্যে আমার খুব পছন্দ হয়েছিল। আর এবার আমি কি আর করব, মাছটা বটি নিয়ে কাটতে বসে যাই। যেহেতু রান্না করতে হবে, হাতে একটু ছাই মাখিয়ে নিলাম। আর মাছের গায়েও বেশ নাল নাল ছিল, হাত কেটে যাওয়ার ভয়, বেশি করে ছাই মেখে নিলাম। বাবারে কি শক্ত বন্ধুরা, কী যে বলবো। মাছটা কাটতে ছোট হলেও আমার ভীষণ কষ্ট হয়েছিল, কাঁটাগুলো কাটতেই যাচ্ছিল না। এই যে দেখেন কত কষ্ট করে কাটছি, আপনারা দেখলে তো বুঝতে পারছেন। এত কষ্ট করে ভিডিও বানাবো, কিন্তু আপনারা স্কিপ করে করে একটু একটু করে দেখে পালাবেন। কেন গো এমন করেন? একটু বেশি সময় নিয়ে ভিডিওগুলো দেখলে তো আপনাদেরই ভালো লাগবে। আপনাদের ভালো লাগার জন্য আমি দেখেন মাছগুলো একা একাই করছি বসে বসে। কী আর করবো, আপনারা দেখেন আর না দেখেন, সাপোর্ট করেন আর না করেন, আমি ভিডিও করেই যাব। যদি কারো ভালো লাগে দেখবেন, না দেখলে তো আর কিছু করার নেই, তাই না? তো যাই হোক বন্ধুরা, মাথাটা কেটে নিচ্ছি। আর দেখেন পেটের ভিতরে কত তেল হয়েছে, মানে মানে কি বলবো, ছোট্ট মাছ কিন্তু ভালোই তেল হয়েছে। মাছটা খেতেও ভালো লাগবে মনে হচ্ছে। এই যে দেখেন একেবারে হলুদ হলুদ তেল পেটের মধ্যে থেকে বের করছে, আবার একটু ডিমও হয়ে গিয়েছে। অনেকে বলে মাছে ডিম হয়ে গেলে নাকি খেতে ভালো লাগে না, কিন্তু এই মাছটায় যেমন ডিম হয়েছে তেমন আবার তেলও হয়েছে, এই জন্য মাছটা খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর গরিবের তো পাঙাশ মাছই ইলিশ মাছের মতো লাগে। আজকে এই পাঙাশ মাছটা সর্ষে বাটা দিয়ে দারুণ করে রান্না করব। কী আর বলবো, ইলিশ মাছের যা দাম, আমাদের মতন মধ্যবিত্ত মানুষ কি আর তা খেতে পারবে? আমাদের মতন মধ্যবিত্ত মানুষের কাছে পাঙাশ ট্যাংরাটাই অনেক বড় আয়োজন। তো অনেকে পাঙাশ ট্যাংরা দেখে মুখ সিটকাচ্ছেন, তো তো সিটকান, আপনারা মিস করছেন, পাঙাশ ট্যাংরা খাচ্ছেন না মানে মিস করছেন। আর আজকে যেভাবে রান্না করব, এভাবে যদি আপনারা কখনো রান্না করে খান, তাহলে তো পাঙাশ ট্যাংরার প্রেমে পড়ে যাবেন। এই মাছটা দেখে অনেকে মুখ সিটকায়, একসময় আমিও সিটকাতাম, কিন্তু এখন আমি ভীষণ ভালোবাসি এটাকে। যে যাই বলেন না কেন, হয়তো অনেক বড় মাছ, অন্য কোনো মাছ হলেও বলতে পারেন যে এটা ওইটাও কেন খান না, আমি অন্য ভালো মাছ রেখেও এটা খেতে চাই, আমার ভীষণ ভালো লাগে। তো দেখেন কত সুন্দর করে পিস করে নিচ্ছি। মাছটা তো কাটা প্রায় আমার হয়ে এসেছে, আর বেশ ভালোই অনেক মাছ হয়েছে।
এই যে দেখেন মাছের কাটতে কাটতে আমার একেবারে হাত পা শেষ, আর ছেলে তো মাছের চোখ নিয়ে খেলা করছে, ও মাছের চোখে হাত দিবে। আর লেজাটাও বেশ ভালো করে রেখে দিয়েছি। এই যে দেখেন কত সুন্দর একটা লেজা বেরিয়ে গেছে, আমার পেটিও হয়েছে বেশ কিছুটা। তো আপনাদের দাদা আগে কখনো পাঙাশ ট্যাংরা খায়নি বিয়ের আগে, কিন্তু আমি রান্না করলেই ও খেয়েছে, বলে তুমি রান্না করেছো, দারুণ হয়েছে। আর এখন ও পাঙাশ ট্যাংরার ফ্যান একদম। ও আগে পাঙাশ ট্যাংরা দেখলে বমি করে দিত। তো মাছগুলো তো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। তো বন্ধুরা, আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন মাছটা কিভাবে কুটলাম আর কতগুলো মাছ হয়েছে। তো এই যে দেখেন বন্ধুরা, আজ অনেকগুলো মাছ হয়েছিল, কিছু মাছ রেখে দিয়েছে, আর আজকে যেগুলো লাগবে সেগুলোই নিয়ে নিয়েছি। আর মাছটাই ভালো তেল হয়েছে বন্ধুরা। এই যে দেখেন এতগুলো মাছ আজকে রান্না করব। আর এই লেজাটা দেখেন বন্ধুরা, মাছটা খুব একটা বড় না, কিন্তু ভালোই তেল হয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে এবার চুলে জালটা ধরিয়ে দেবো রান্নাটা করার জন্য। তো ভিডিওটা দেখতে থাকুন না টেনে। এবার আসুন জালটা ধরিয়ে দিই। তো বন্ধুরা, চুলোয় জালটা ধরিয়ে দিয়েছি, আর আজ আমি এখানেই রান্নাটা করব। তো আপনারা কিন্তু কেউ মিস করবেন না, এত দারুণ করে পাঙাশ ট্যাংরাটা রান্না করব যে জিভে জল চলে আসবে। তো চুলোয় আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াটা গরম হয়ে গিয়েছে। তো তেল দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, একেবারে তরকারি ভাত সব হয়ে যাবে। মাছটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আর এই যে গন্ধটা থাকবে না। আপনারা চাইলে একটু লেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ, রান্নার কিছুক্ষণ আগে মাছটা মাখিয়ে রেখে দিতে পারেন। তো আমাদের কাছে অতটা গন্ধ লাগে না বলে সেটা করলাম না, আপনারা চাইলে করে নিতে পারেন। কড়াই তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো সব ভেজে নিচ্ছি। মাথা দিয়ে দিলাম, দাগা দিয়ে দিলাম, বেশ ভালোই তেলটা গরম হয়েছে। আর মাছটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে, এপিট ওপিট করে। তো আমি সেই জন্য মাছটা ভালোই করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। দেখেন সুন্দর লাল কালার এসেছে। মাথাটাও খুব সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা। মাছটা কি, পাঙাশ মাছটা ভাজার কাছেই ভালো লাগবে, কাঁচা থাকলে কিন্তু গন্ধ বেরোবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখেন বন্ধুরা, কত সুন্দর করে আমি মাছটা ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে, কড়া কড়া করে। আর এক গামলা মাছ হয়েছে আমার, দারুণ মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে ভাতটাও ফুটে গেছে। পেঁয়াজটা বেশ ভালোই ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজ আদা রসুনটা ভালো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব কাঁচা ঝাল আর সরিষা বাটা। এখানে আমি কালো সরিষা নিয়েছি। ভালো করে আদা রসুন পেঁয়াজ কাঁচা ঝাল আর কালো সর্ষে বাটাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর সামান্য শুকনো ঝালের গুঁড়ো। দিয়ে এটা আবারও ভালো করে কষিয়ে নেব। আর এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার মশলা কষা দিয়ে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। মশলাটা আমার প্রায় কষা হয়ে গিয়েছে। আর এবার আমি জল দিয়ে দেব। এই যে দেখেন টকবক করে কত সুন্দর ঝোলটা ফুটে উঠেছে। এমন সময় আমি মাছগুলো সব দিয়ে দেবো, আর আমি তো ঢাকা দেবো না, এভাবে আগলে রেখে রান্নাটা করব। আর খুব জালটা এই সময় জোরেই দিতে হবে। এই যে বন্ধুরা, মাছটা আমার রান্না প্রায় হয়ে এসেছে। আর দেখেন কত সুন্দর কালার আর দারুণ গন্ধ বেরোচ্ছে। আর এমন সময় আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো।
দিয়ে এটা আমি জাস্ট একটু অল্প নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা তো দেখে নিয়েছেন পাঙাশ মাছটা কিভাবে কেটে একদম অন্যরকম করে রান্না করলাম। কেউ যদি খেতে না চায় তাহলে তাকে গোপনে এভাবে রান্না করে খাইয়ে দেবেন, সে বুঝতেই পারবে না যে এটা পাঙাশ মাছ খেয়েছিল। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে আর উপরে একদম তেল কেটে উঠেছে। মাছটায় দারুণ তেল হয়েছিল বন্ধুরা, আপনারা তো দেখেছিলেনই কাটার সময়। তো যাই হোক বন্ধুরা, কথা আর বাড়াবো না। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলের অন্যান্য অনেক ভিডিও দেওয়া আছে সুন্দর সুন্দর, সেগুলো অবশ্যই একটু ওয়াচ করবেন আর ফুল টাইম ধরে ওয়াচ করার চেষ্টাটা করবেন। তো আজকের মতো আমি চলে যাচ্ছি। আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো সবাই ভালো থাকেন, আমি চলে গেলাম, টাটা, বাই বাই।